নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলটিতে সকলকে স্বাগত। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিস কিংবা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারো এমন একটা টিফিন রেসিপি শেয়ার করতে। কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আশা করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঝটপট বানিয়েও নিতে পারবে। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ রান্নার রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে এবার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে এখানে খুব সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে। তারপরেই এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি এখানে সুজি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে হাফ বাটি সুজি নিলাম। এবার জিরের সঙ্গে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশিক্ষণ বন্ধুরা ভাজার দরকার নেই, হালকা একটু কাঁচা গন্ধটা সুজির মধ্যে চলে গেলেই হয়ে যাবে। আমি এখানে 1.5 মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তার মানে যতটা পরিমাণ সুজি তার ঠিক ডবল পরিমাণ এখানে জল দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে আমি এখানে সুজির একটা ডো রেডি করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ডোটা রেডি করতে হবে, তাহলে সুজিটা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এখানে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর অনবরত নাড়াচাড়া করে এখানে কিন্তু সুন্দর একটা ডো রেডি করে নেব। এবার খুব বেশি কিন্তু একদম নরম রাখতে যাবে না, এটা একটু টাইট করে রেডি করবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। তো একটা থালার মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু এইভাবে গরম অবস্থায় ঠেসে নিতে হবে। এই সুজির ডোয়ের সঙ্গে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ময়দা। আর ময়দার পরিমাণটা একদম অল্প, ওই একই বাটির মাপ ধরে আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়েছি ময়দাটা এখানে অবশ্যই একদম অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। আর ময়দার জায়গায় চাইলে তোমরা আটা দিয়েও কিন্তু এই ডোটা রেডি করতে পারো, তবে আটা ময়দা যে কোনো কিছুর মধ্যে একটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে এই গরম অবস্থায় ময়দার সঙ্গে সুজির ডোটা খুব ভালোভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব। এইভাবে ঠেসতে ঠেসতে দেখবে হাতে একটু চ্যাটচ্যাটে লাগবে, তখন কিন্তু 2-4 ফোঁটা হাতে ভালো করে একটু তেল লাগিয়ে নেবে, তারপরে আবারও ঠেসে নেবে। খুব ভালো করে কিন্তু এখানে ডোটা রেডি হবে। ঠিক এইভাবে করে দেখো এখানে খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সেদ্ধ আলু আর নিয়েছি সেদ্ধ করা মটরশুঁটি। তো আলুর পরিমাণটাও এখানে বলে রাখি, ছোট সাইজের 2টো সেদ্ধ আলু এইভাবে ছোট ছোট স্লাইস করে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দেখো একটা ছোট বাটির 1 বাটি আমি এখানে মটরশুঁটি নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম কিন্তু ছোট বাটি। এবার আলু আর সেদ্ধ করা কড়াইশুঁটি বা মটরশুঁটিটাকে আমি কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে ভালো করে একটু ম্যাশ করে নিব। চাইলে ম্যাশার দিয়ে কিংবা হাত দিয়েও ভালো করে তোমরা একটু ম্যাশ করে নিতে পারো। তো এখন ভালো করেই ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল এখানে ভালো করেই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা। খুব বেশিক্ষণ পেঁয়াজটাকে ভাজবো না, এখানে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আর মটরশুঁটি। খুব ঝটপট কিন্তু বন্ধুরা এই পুরটা রেডি হয়ে যায়। আলু আর মটরশুঁটি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া ছিল, এখন কিন্তু একদম অল্প পরিমাণে একটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে বাদও দিতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নেব। তো দেখো এখন খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশিক্ষণ রান্নাও করছি না, তবে পেঁয়াজটাকে একটু ভেজে নিলে এইভাবে রান্না করলে পুরটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো ভালো করে রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু এখানে ধনেপাতা ব্যবহার করব। তো সবশেষে অল্প দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিয়েছি। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর আগে থেকে যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনা সরিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে একবার এটাকে মেখে নেব। দিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব।
এবার এখান থেকে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি সমান 2 ভাগে। একটু বড় বড় করেই কিন্তু এটা লেচি কেটে নিতে হবে। এরপরে এখানে একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার বেলুন পিঁড়ির ওপরে দিয়ে দিচ্ছি একটা লেচি, তারপরে শুকনো ময়দার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু একটু মোটা করে আমি এখানে বেলে নেব। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এখানে একটা ছোট চারকোনা বাটি নিয়েছি। এবার এই বাটির মাপ ধরে এটাকে কিন্তু কেটে নেব। এইভাবে যে কোনো কিছুর একটা মাপ ধরে কাটলে তাহলে কিন্তু সবটা সমান ভাগে কাটা হবে। তবে তোমরা চাইলে এখানে কিন্তু বন্ধুরা ছুরি দিয়েও একটু সাইজ করে কেটে নিতে পারো। একটু লক্ষ্য রাখবে যাতে সবটা একটু সমান হয়। ঠিক এইভাবে করে দেখো সবটা আমি কেটে নিচ্ছি। একবার দেখলেই বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাটিটার মুখে একটু তেল লাগিয়ে নিবে, তাহলে দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে। আমি এখানে একটু বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা, তাহলে দেখবে একসঙ্গে অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে সবটা কিন্তু আমি প্রথমে রেডি করে নেব। আর অবশিষ্ট অংশগুলো মানে কেটে নেওয়ার পরে অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এটা কিন্তু সব শেষে আবারও একইভাবে বেলে নিয়ে এটাকে বানিয়ে নেব। সবগুলো ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কিভাবে করে বানাতে হবে। দেখো বন্ধুরা কেটে রাখা একটা পিস নিয়ে নিলাম। তারপরে আগে থেকে যে আমি এখানে পুরটা রেডি করে রেখেছিলাম, এবার কিছুটা পুর কিন্তু আমি এর মাঝখান বরাবর দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেব, মানে এইভাবে চৌকো শেপ করে পুরটাকে বসিয়ে দিতে হবে। একটু বেশি করে দিতে হবে, তাহলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক এইভাবে দিয়ে দেওয়ার পর আমি আবারও একটা পিস ওপর থেকে কিন্তু এইভাবে বসিয়ে দেব। হালকা হাতে এটাকে কিন্তু একটু সেট করে দিচ্ছি। তারপর একটা ছুরির পেছনের দিকটা দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর একটা আমি ডিজাইন করে নেব। দেখো বন্ধুরা হালকা হাতে এইভাবে একটু দাগ কেটে দিব, তাহলে এই টিফিনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। ঠিক এইভাবে করে আবারও উল্টো দিকটাও একইভাবে একটু ডিজাইন করে দেব। এইভাবেই কিন্তু সবটা আমি রেডি করে নেব। আশা করছি তোমরা বুঝতেই পারলে আমি কিভাবে বানিয়ে নিলাম। এইভাবে মাঝখান বরাবর দিয়ে দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও একটা পিস এইভাবে দিয়ে এটাকে কিন্তু একটু দাগ কেটে দিব। বাস রেডি হয়ে গেল আবারও একটা টিফিন। এবার টিফিনগুলোকে ভেজে নিব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেল এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে বানিয়ে রাখা এক একটা করে টিফিন আমি দিয়ে দেব। যেহেতু সুজি দিয়ে টিফিনগুলো বানানো হচ্ছে বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একদম লোতে রাখতে যাবে না, তাহলে কিন্তু সুজি খুব বেশি আবার তেল টেনে নেবে। এবার এই টিফিনগুলো এক সাইড একটু কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এবার একে একে টিফিনগুলোকে আমি উল্টে দিচ্ছি। সব টিফিনগুলোকে উল্টে দেওয়ার পর উল্টো সাইডটাও হালকা কালার করে ভেজে নেব। ঝটপট কিন্তু এটা ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা উল্টো সাইডটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এবার এই টিফিনগুলোকে তুলে নেব। এর থেকে আর বেশি কিন্তু লালচে করে ভাজবো না। সবগুলোই আমি এবার তুলে নিচ্ছি। সব টিফিনগুলো রেডি করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।